মধ্যপ্রাচ্যের সাগরে মার্কিন রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড নগর ফেলার পর থেকেই যুদ্ধের উত্তেজনা তুঙ্গে। আর এই উত্তপ্ত পরিস্থিতিতে পেন্টাগনকে এক হাড়হিম করার সতর্কবার্তা দিলেন আন্তর্জাতিক বিশ্লেষক অ্যান্ড্রু লেথাম। তিনি সতর্ক করে বলেন, আমেরিকা যদি আবেগের বশে ইরানে সামরিক অভিযান চালায় তবে তা হবে প্যান্ডোরার বাক্স খোলার মতো এক আত্মঘাতী সিদ্ধান্ত। অ্যান্ড্রু লেথাম বলেন, B-2 স্পিরিট বা B-52 স্ট্র্যাটোফোর্টিসের মতো ভয়ঙ্কর বোমারু বিমান দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনা মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়তো সামরিকভাবে সম্ভব। দুই বেলা খাবি ফ্যান্টাস্টিক নিমক হালাল সল্টেড বিস্কুট। কিন্তু এর দীর্ঘমেয়াদী ফলাফল সামাল দেওয়ার সাধ্য খোদ সুপার পাওয়ার আমেরিকারও নেই। ল্যাথামের বিশ্লেষণ বলছে, বোমা মেরে স্থাপনা ধ্বংস করা গেলেও বিজ্ঞানীদের মগজ বা পারমাণবিক জ্ঞান মুছে ফেলা অসম্ভব। বরং হামলার পর অস্তিত্ব রক্ষার তাগিদে ইরান আরও বেপরোয়া হয়ে উঠবে এবং ইরাক বা লিবিয়ার ইতিহাস থেকে শিক্ষা নিয়ে তারা দ্রুততম সময়ে পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলবে। তখন তাদের কর্মসূচি চলে যাবে মাটির এত গভীরে যেখানে কোনো মার্কিন বোমাই পৌঁছাতে পারবে না। অর্থাৎ একটি সফল হামলা উল্টো ইরানকে আরও শক্তিশালী পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত করতে পারে। ল্যাথামের বিশ্লেষণে আরও বলা হয়, হামলা হলেই ইরান তাদের বিশাল প্রক্সি নেটওয়ার্ক সক্রিয় করে তুলবে। লেবাননের হিজবুল্লাহ থেকে শুরু করে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা একযোগে লোহিত সাগর থেকে ইসরায়েল সীমান্ত পর্যন্ত আগুনের গোলাবৃষ্টি শুরু করবে। এই বিশাল রণাঙ্গন সামাল দিতে গিয়ে আমেরিকা দীর্ঘ সময়ের জন্য মধ্যপ্রাচ্যের চোরাবালিতে আটকে যাবে। আর হরমুজ প্রণালী যদি সামান্য সময়ের জন্য বন্ধ হয় তবে বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হবে, যার ফলে বিশ্বজুড়ে দেখা দেবে মুদ্রাস্ফীতি। আর এই সুযোগে তেলের চড়া দামে আর্থিকভাবে লাভবান হবে রাশিয়া। ল্যাথামের মতে সবচেয়ে বড় বিপদের জায়গা হল স্ট্র্যাটেজিক ওভারস্ট্রেচ বা কৌশলগত অতিরিক্ত চাপ। আমেরিকার মূল লক্ষ্য যেখানে এশিয়া প্যাসিফিকে চীনকে ঠেকানো এবং ইউরোপে রাশিয়াকে রুখে দেওয়া, সেখানে মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধে জড়ালে যুদ্ধবিমান ও রণতরীগুলো ভুল জায়গায় ব্যস্ত হয়ে পড়বে। আর এই সুযোগে চীন ও রাশিয়া বিশ্বমঞ্চে নিজেদের প্রভাব বাড়িয়ে নেবে। ল্যাথামের মতে ইরানি বোমা হামলা করে আমেরিকা হয়তো কিছুটা সময় কিনতে পারবে, কিন্তু এর বিনিময়ে তারা নিজেদের জন্য আরও 10টি নতুন আপদ ডেকে আনবে, যা আগামী কয়েক প্রজন্মের জন্য বোঝা হয়ে দাঁড়াবে। মেহেদী হাসান, কালবেলা।